نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال الله في شان حبيبه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بڑی باری کرے بندہ এই বাড়ি তো তোমার নয়
বাড়ি করো রে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, আপন বাড়ি কবর দেশে, আপন বাড়ি কবর দেশে, মাটি হবে বিছানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না, কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বল গরিবে বল, ধনী বল গরিবে বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন। যেমনটা অন্যান্য ভাইয়েরা যেরকম ব্যস্ত হয়ে আছে, কেউ বা চায়ের দোকানে আড্ডা মারছে, কেউ বা হয়তো রাস্তাঘাটে গল্প গুজরের মধ্যে সময়টাকে পার করে দিচ্ছে, বিভিন্ন জনে বিভিন্ন জায়গার মধ্যে ব্যস্ত হয়ে আছে। আর আল্লাহ পাক আমাকে আপনাকে পছন্দ করেছেন বলে এই সুন্দর একটা দ্বীনি মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছে। আর শুধু তৌফিকে দেয় নাই, এই দ্বীনি মজলিসে বসে কিছু দিনের কথা বলা এবং শোনা তৌফিক দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো একটা মানুষ কিছু সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে শোনে বা সেই কথা নিয়ে চর্চা করে, এক কথায় দিন নিয়ে, ইসলাম নিয়ে চর্চা করে মাত্র কিছু সময়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলো দিনকে নিয়ে চর্চা করছে, ওই সব মানুষের আমল নামার মধ্যে আল্লাহ পাক 60 থেকে 70 বছরের নফল ইবাদতের সওয়াব দেন। বলি সুবহানাল্লাহ। 60 থেকে 70 বছর, বর্তমান যারা আসছে 60 থেকে 70 বছর বাঁচবে কি বাঁচবে না কোনো গ্যারান্টি নাই। 50 বছর হওয়ার আগে আগে দুনিয়া থেকে চলে যাচ্ছে, তার আগেও চলে যাচ্ছে অনেকে। আল্লাহ পাক দিনকে নিয়ে চর্চা করা এবং দিনের প্রতি চলার জন্য একটা নিয়ত নিয়ে দিনে মজলিসের মধ্যে বসার কারণে আল্লাহ পাক এতগুলো সওয়াব, নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমল নামার মধ্যে দিয়ে।
সেই আল্লাহ পাকের একবার অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে একবার শুকরিয়া আদায় করি। একই বাক্যে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর দয়ার কোনো শেষ নাই, যে নবীর মায়ার কোনো শেষ নাই, যে নবী সারাটা জীবন অত্যাচার সহ্য করেছেন, কারো ওপর অত্যাচার করে নাই, যে নবী সারাটা জীবন কখনো কোনো দিন পেট ভরে দুমুঠো খায় নাই, অথচ ক্ষুধার্ত মানুষকে সবসময় খাওয়াইছে। নিজে খায় নাই, কিন্তু ক্ষুধার্ত যারা ছিলেন তাদেরকে আহার দান করেছেন। নিজের থাকার কোনো ভালো কোনো বাসস্থান নাই, থাকার সেমন কোনো ভালো ঘর নেই, কিন্তু মানুষকে ভালো ঘরের ব্যবস্থা করে দিয়েছে। যে নবী যেই খাটের মধ্যে শুবেন সেমন একটা কোনো ভালো খাট নেই। কিসের খাট ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন। গিয়ে দেখছেন আল্লাহ রসুল তিনি ঘরে বিছানার মধ্যে শুয়ে রয়েছেন, আর ওনার পিঠের মধ্যে খাটটা ছিল এমন খাট, খেজুরের পাতা দিয়ে এই যে বনেছেন, এটা তো বেশ সুন্দর স্পেশাল আছে। ওই সময় তো এরকম কোনো আধুনিক কোনো ব্যবস্থা ছিল না যে এরকম কোনো স্পেশাল করবে, এরকমভাবে পেয়েছে বানিয়েছে। শুধু থাকাটা থাকতে পারলে হলে এরকম শুধু ব্যবস্থা করেছে। আল্লাহ রসুলের পিঠের মধ্যে দড়ির দাগ, রশির দাগ, এই চাটাইয়ের দাগ, পুরো পিঠের মধ্যে দাগ দাগ বরাবর হয়ে উঠেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দু নয়নে অশ্রু ঝরাচ্ছেন আর কাঁদছেন, হু হু করে কান্না করছেন যে আমি এমন একজন লোককে দেখছি যিনি দুনিয়ার মধ্যে না এলি দুনিয়ার কোনো কিছুই হতো না, হুল কায়নাত কোনো কিছুই হতো না। এমন একজন মানুষের সামনে আমি এসে দাঁড়িয়েছি, যাকে দেখছি আমি, তিনি দো জাহানের বাদশাহ, দো জাহানের সরদার। এমন একজন মানুষ যাকে আমি দেখছি, সেই মানুষটার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে আছে, খুব করে কান্না করছেন। আল্লাহ রসুল বলছেন, ওমর তুমি কান্না করছো কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার জন্য আমি একটা ভালো প্রসবের ব্যবস্থা করতে পারি। আপনি এরকম কষ্ট করে থাকেন, আমি সহ্য করতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শুনবেন? আমরা তো শুধু আরাম আর আরাম খুঁজে বেড়াই, কোন জায়গায় আরাম আছে সেই আরাম খুঁজে বেড়াই, কোন জায়গায় ভালো দুটো খাবার পাবো সেই খাবার খুঁজে বেড়াই, কোন জায়গায় একটু স্বস্তি পাবো সেই স্বস্তির তালাশে আমরা ঘুরে বেড়াই। আল্লাহ রসুল, যিনি সৃষ্টি না হলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না, এমন একজন মহামানব, দয়ার সাগর, রাহমাতুল লিল আলামিন, তিনি বলছেন, হে ওমর, আমি এই দুনিয়ার মধ্যে আরাম করতে আসি নাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই দুনিয়ার মধ্যে আরাম করতে আসি নাই। আমি যদি আরাম করতে আসতাম, আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহ এই তুর পাহাড়টা আমার জন্য সোনা করে দাও, সঙ্গে সঙ্গে তুর পাহাড়টা সোনা হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একটা ইশারা, একবার শুধু জবান দিয়ে উচ্চারণ করবে, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। যিনি আঙুল তুললে চন্দ্রকে দুখণ্ডিত করে দেয়, যিনি পা তুললে আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়, এমন একজন মহামানব, দয়ার সাগর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এই দুনিয়ার মধ্যে আরাম নয়, তিনি দুনিয়ার মধ্যে কোনো আরাম আয়েশের জন্য আসেন নাই, তিনি এসেছেন মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে। বলে সুবহানাল্লাহ। আজকে নবী যদি এই দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে না দিতেন, নবী একাই শুরু করেছিলেন মক্কার বুকে। আমাদের আমির সাহেব বলছিলেন যে এমন সময় হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন। একবার একটা কথা চিন্তা করবেন, আমরা জলসা দেই না? জলসা দেই, সভা দেই তো,
জলসার মধ্যে বিভিন্ন পর্যায়ের বক্তা থাকে, থাকে না? বিভিন্ন পর্যায়ে বক্তা থাকে, বিশিষ্ট বক্তা থাকে, নির্দিষ্ট বক্তা থাকে, বিশিষ্ট বক্তা থাকে, নির্দিষ্ট বক্তা থাকে, তারপরে প্রধান বক্তা থাকে। এবার বলেন সম্মান কার বেশি? নির্দিষ্ট বক্তার বেশি না বিশিষ্টর না প্রধানের? কার সম্মানটা বেশি? নির্দিষ্ট বক্তা উনি প্রথমে ওনাকে তুলে দেন, উনি প্রথমে উঠে। নির্দিষ্ট বক্তা বলতে নিজের আশপাশের যারা হয় জ্ঞানী লোক, আলেম লোক, তাকে নির্দিষ্ট হিসাবে নাম ওখানে দেওয়া হয়। বিশিষ্ট তার থেকে একটু সম্মানী, একটু ভালো জ্ঞান। আর প্রধান বক্তা যার কাছে অজস্র জ্ঞান, যার কাছে কোরআন হাদিসের প্রচুর জ্ঞান, এমন বিশেষ প্রধান বক্তা, ওই প্রধান বক্তাকে সবার আগে তুলে দেয় যে সম্মান বেশি, এই জন্য সবার আগে তুলে দেয়। না বলে প্রধান বক্তাকে সবার লাস্টে তুলে দেয়। কোন সময় তোলে প্রধান বক্তাকে? কোন সময় তোলে? ডান হাত দিয়ে চা খান। প্রধান বক্তাকে নিশ্চয় সবার লাস্টে তোলে, তোলে না? আমার রসুল, আমার রসুল তিনি হচ্ছেন প্রধান, আমার রসুল হচ্ছেন প্রধান। হাদিস শোনাচ্ছি, বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে ব্যাখ্যা এসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করবেন, তার আগে আল্লাহ পাক কেমন ভাবে এই দুনিয়াটাকে সাজিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাবেন। তিনি তো কোনো সাধারণ মানুষ নন, এমন একজন মহামানব যে রাসূল দুনিয়ার মধ্যে আসবেন। ওই রাসূল আসার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশটাকে প্যান্ডেল করছেন, বলি সুবহানাল্লাহ। পুরো আকাশটাকে তিনি প্যান্ডেল করেছেন। ওই আকাশের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র অসংখ্য লক্ষ কোটি কোটি রয়েছে। এগুলো হচ্ছে ওই প্যান্ডেলের ওপরে লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দুনিয়ার বুকে আসবেন। লাইটিং এর ব্যবস্থা হয়ে গেল, প্যান্ডেলের ব্যবস্থা হয়ে গেল, সুন্দর করে আকাশটাকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখে দিলেন। এবার স্টেজটাকে করবেন মক্কা নগরী, বলি সুবহানাল্লাহ। মক্কা নগরীকে স্টেজ করবেন, আর ওই স্টেজের মধ্যে প্রধানের একটা চেয়ার থাকে, থাকে কি থাকে না? একটা নামি দামি একটা ভালো চেয়ার থাকে। মা আমিনার কোলটাকে আল্লাহ রসুলের জন্য করে দিয়েছেন আসন স্বরূপ, বলি সুবহানাল্লাহ। মক্কা নগরী প্যান্ডেলে, মক্কা নগরী স্টেজ, আর ওই স্টেজের মধ্যে আল্লাহ রসুলের বসার জায়গা আসন করে দিয়েছেন মা আমিনার কোল। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত ব্যবস্থা করে রেখে দিলেন। প্যান্ডেলের ব্যবস্থা হয়ে গেল, স্টেজের ব্যবস্থা হয়ে গেল, লাইটিং এর ব্যবস্থা হয়ে গেল, সব কিছুর ব্যবস্থা ঠিকঠাক হয়ে গেল। এবার নির্দিষ্ট বক্তা আসবে, বিশিষ্ট বক্তা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর রসুলের কথা বলার জন্য, প্রধান বক্তার আগমনের কথা বলার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠালেন, বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে এসে প্রধান বক্তা আসবেন, বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসবেন। কবে আসবেন, কোন সময় আসবেন, ওই সময় দুনিয়ার পরিস্থিতি কেমন হবে? আদম আলাইহিস সালাম এসে
তার ছেলে তার উম্মতের কাছে এইবার এক এক করে খুলে বলতে লাগলেন যে আখির জামানায় এমন একজন মহামানব আসবেন, এমন একজন নবী আসবেন, এমন একজন রসুল আসবেন যিনার পরে আর কোন রসুল নাই, যিনি আসার পরে আর কোন নবী নাই। তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এমন একজন নবী আসবেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে কথা জানিয়ে দিলেন। এবার আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। যাওয়ার পরে আবার আরেক বক্তাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, শীস আলাইহিস সালাম। এবার শীস আলাইহিস সালাম আসার পরে একে একে তার উম্মতদেরকে আবার যখন মানুষ ভুলে যায় ওই সময় আবার স্মরণে নিয়ে আসার জন্য আবার নতুন করে বলতে হয়। শীস আলাইহিস সালাম এসে প্রধান বক্তা অর্থাৎ বিশ্ব নবী আসবেন দুনিয়ার মধ্যে, তার উম্মতের কাছে জানিয়ে দিলেন। এরকম করে আস্তে আস্তে বিশিষ্ট বক্তা ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে সকলকে জানিয়ে দিলেন, তার উম্মতদেরকে জানিয়ে দিলেন এমন একজন নবী আসবেন যে নবী হচ্ছেন মহামানব, যে নবী হচ্ছেন চূড়ান্ত নবী, যে নবী হচ্ছেন শেষ নবী, যে নবী হচ্ছেন আখিরি নবী। ওই নবীর পরে আর কোনো নবী নাই, ওই নবীর পরে আর কোনো রসুল নাই। ওই নবী আসার পরে দুনিয়ায় নবীর দরজা একবারে বন্ধ হয়ে যাবে, এমন একজন নবী আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন। এবার একে একে সবার মাথার মধ্যে রয়েছে, ইহুদি যারা তারাও জানে একজন বিশ্ব নবী আসবেন, একজন আখিরি নবী আসবেন, ওই নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা ইহুদিরাও জানে। এবার আস্তে আস্তে নবী এক এক করে সবাই যখন চলে গেল, এবার আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালামের পালা। এবার ঈসা আলাইহিস সালাম এলেন। আসার পরে ঈসা আলাইহিস সালাম ও তার উম্মতদেরকে বলে দিলেন, আমার পরে আরেকজন নবী আসবেন, উনি হচ্ছেন শেষ নবী, শেষ পয়গম্বর, শেষ রাসূল, তারপরে আর কোন নবী রাসূল আসবে না। এবার ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকেও জানিয়ে দিলেন। উম্মতেরা সবাই জেনে গেল একজন বিশ্ব নবী, একজন আখিরি নবী আসবেন, যে নবী হচ্ছেন যার চেহারা দেখলে মানুষ মনে শান্তি পাবে, এমন একজন নবী আসবেন। ঈসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন। এবার ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তুলে নিলেন, তিনি মারা যান নাই, আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন, তিনি আবার দুনিয়ার জমিনে আসবেন। ঈসা আলাইহিস সালামকে যখন তুলে নিলেন, নেওয়ার পরে আল্লাহর রসুল আসা অবধি, ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আসা অবধি প্রায় 553 বছর, প্রায় 573 বছর, প্রায় 600 বছরের কাছাকাছি। এই 600 বছর কাছাকাছি কোনো নবী রাসূল আর আসে নাই। এবার ভাবেন, জুমার দিনে নামাজের কথা বলা হয়, যখন বায়ান করা হয় তখন মানুষের মন একটু নরম হয়। যখন নামাজ না পড়লে কি শাস্তি আসে সেই শাস্তির কথা যখন বলা হয় মনে একটু ভয় হয়, হয় কি হয় না? ঠিক ওই রকম নবীর জামানায় নবী যখন উম্মতের কাছে আল্লাহ পাকের কথা যখন জানিয়ে দেয়, যখন উম্মতের কাছে আল্লাহ পাকের কথা যখন বলে, উম্মতরা ওই সময় ভয় করে, তার অন্তরের মধ্যে একটু ভয় হয়। আবার যখন কিছুদিন যাওয়ার পর ওই কথা আবার ভুলে যায়, তখন আবার আগের মতোই হয়ে যায়। এরকম আবার বারবার তাকে ওই কথা স্মরণে নিয়ে আসতে হয়। ঠিক ওই রকম ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আল্লাহ রসুল পর্যন্ত এই প্রায় 600 বছর ধরে কোনো নবী রসুল আসে নাই। তাহলে একবার চিন্তা করেন, আমাদের এক সপ্তাহ না বললে মানুষ বিধর্মী হয়ে যায়, তাহলে 600 বছর প্রায়। তাহলে ওই সময়ে ওই জামানার মানুষগুলো কেমন ছিল? হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আগে অথবা আল্লাহ রসুল আসার পরেও কোনো মহিলা যদি রাস্তা দিয়ে যেতেন, ওই মহিলাটা যদি গর্ভবতী হতো, তার পেটে বাচ্চা আছে, এবার কয়েকজন যুবক বা মানুষ লোক দাঁড়িয়ে আছে, কেউ বলছে ওই মহিলার পেটে ছেলে সন্তান আছে, আবার কেউ বলছে না না মেয়ে সন্তান আছে। এবার এ বলছে ছেলে, ও বলছে মেয়ে। তখন কি করে, চলো দেখা যাক কি আছে। তখন মেয়েটাকে ধরে নিয়ে আসা হয়, আর ওই মেয়েটাকে জ্যান্ত মেয়ে, তার পেটটাকে ছিঁড়ে দেওয়া হয়, বলি নাউযুবিল্লাহ। তাহলে ভাবেন কি জামানা। পেটটাকে ছিঁড়ে দিল, জ্যান্ত মহিলা, জ্যান্ত মানুষ, পেটটাকে ছিঁড়ে দিয়ে দেখে ওই পেটের মধ্যে কি রয়েছে, ছেলে না মেয়ে।
ওই জামানার মধ্যে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। একবার চিন্তা করেন আল্লাহ রসুলের ওপর কি নাই অত্যাচারটা হয়েছিল। আবার রাস্তা দিয়ে মহিলা যাচ্ছে, এমন জাহিলিয়াতের যুগ, জিনা করা, খারাপ কাজ করার ইচ্ছা করছে, রাস্তা দিয়ে মহিলা যাচ্ছে, দেখছে না মহিলাটাকে বোন না মা না বউ না কি, কোনো কিচ্ছুই দেখছে না, মন চেয়েছে বাস জিনা করে নিল, কিচ্ছুই দেখছে না। এমন একটা জাহিলি যুগ ছিল। বন্ধুরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও তিনি নবুয়ত পান নাই। তার আগে কাবা ঘরকে তাওয়াফ করা হয়েছিল উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করেছিল। তাহলে ভেবেছেন যে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করছে, ওই সময়ের মানুষ না ভালো না মন্দ কোনো কিচ্ছুই দেখতো না, যা আসবে সামনে তাই করব। তাহলে ওই সময়ের মানুষকে আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আপনাকে কি এক কথায় সে আপনার কথা কবুল করে নেবে? আজকে আমরা মুসলমান, এক মুসলমান হয়ে আরেক মুসলমানের কাছে যখন কেউ নিয়ে দাওয়াতের কথা দেয়, নামাজের কথা, ভাই নামাজ কেন পড়ো না, নামাজ প্রধান হুকুম, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, তুমি নামাজ কেন পড়ো না? মুসলমান, তাকে যদি এই কথা বলা হয়, সে বলে যে আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবে, তুমি তোমারটা নিয়ে থাকো না, আমারটা আমি দেখে নেব, বলে কি বলে না? সে মুসলমান হয়ে এই কথা বলছে, তাহলে অমুসলিম ছিল, ইহুদি ছিল ওরা। আল্লাহ রসুল যদি বলেছে যে এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আর ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তাহলে এবার ভাবেন এক কথা বলার সঙ্গে সঙ্গে দিন কবুল করে নিয়েছে। আল্লাহ রসুলকে পাথর মেরেছে, আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত ঝরিয়ে, জুতা পরেছিল, জুতা পায়ে ছিল, রক্ত সারা শরীর থেকে বার হয়ে হয়ে জুতা জমাট হয়ে গিয়েছিল, পা জুতা থেকে খুলছিল না। আস্তাগফিরুল্লাহ, এমন করে দিয়েছিল আল্লাহ রসুল। উহুদের জমিনে আল্লাহ রসুলের দাঁতকে ফেলে দেওয়া হয়েছিল মেরে, মাথার লোহার টুপি মেরে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। দিন এমনি এমনি এসছে ভেবেছেন? সাহাবারা, যার ঘোড়ার মুখ যেদিকে ছিল, ছুটে গিয়েছে দিনকে প্রচার করার জন্য, তাবলীগ করার জন্য বার হয়ে গিয়েছে, যে যেদিকে গিয়েছে। এই জন্য তো আমরা শুনি কোন সাহাবীর কবর অমুক দেশে, কোন সাহাবীর অমুক দেশে। ওই দেশে তো তারা জন্মগ্রহণ করেননি, তাদের বাড়ি তো মক্কা মদিনায়। তো অমুক অমুক দেশে কি করে গেলেন তারা? ওই দেশে তো তাদের জন্মভূমি নয়। এটা কিসের জন্য? সেখানে দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে গিয়েছে, গিয়ে ওখানে তার ইন্তেকাল হয়ে গেছে, সেখানে তার কবর হয়ে গেছে। এই দিন আমরা এমনি এমনি পেয়েছি। কত সাহাবী নিজের স্ত্রীকে বিধবা করেছেন, কত সন্তানকে এতিম করেছেন, কত মায়ের কোল খালি করে দিয়েছেন, এরপরে এই দিন আমরা পেয়েছি আজকে। আর আজকে আমরা এই দিন পাওয়ার পরেও আমাদের একটু আফসোস হয় না, একটু আফসোসও হয় না যে দিন আমার কাছ থেকে কিভাবে মিটে যাচ্ছে না। আজকে দেখছেন না আপনার ঘরে আপনার সন্তান আপনার কথা শোনে না, আজকে দেখছেন না আপনার স্ত্রী আপনার কথা শুনছে না। কিসের জন্য? বাড়িতে দিন নাই। আর দিন থাকবে কি করে? সন্ধ্যা হয়ে গেল, সকাল হয়ে গেল, বা শুরু হয়ে গেল, টিভির সামনে বসে গেল, সিরিয়ালের সামনে বসে কি বসে না? নাটক, সিনেমা, সিরিয়াল, এই যে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, সিরিয়াল দেখতে দেখতে মা বোন এমন হয়ে গিয়েছে, সিরিয়ালের মেয়েগুলো যেমন, মা বোনও তেমন হয়ে গিয়েছে। এই জন্য স্বামীকে স্বামী বলি কদর করে না, স্বামীকে স্বামী বলি মানে না, স্বামীর যে কি একটা সম্মান, কি একটা মর্যাদা, এই মর্যাদা দেয়। আপনি যদি বাড়িতে টিভিটা না নিয়ে আসতেন, আপনার সম্মান আপনি ঠিকই পেয়ে গেলেন। আপনি নিজে আপনার স্ত্রীকে খারাপ করেছেন, আপনি নিজে আপনার স্ত্রীকে খারাপ করেছেন। এই জন্য আপনার স্ত্রীকে ঠিক করার দায়িত্ব আপনার। আমরা মুসলমান, এক কথা আপনাকে চিন্তা করতে হবে, আমরা মুসলমান। এই দুনিয়া ছেড়ে মুসলমানকেও যেতে হবে, অমুসলিমকেও যেতে হবে। কেউ দুনিয়ার মধ্যে আজীবন কিয়ামত পর্যন্ত থাকতে আসে নাই। এই দুনিয়া তো শেষ হবে একদিন, দুনিয়া তো নিজেও থাকবে না, সবাইকে চলে যেতে হবে। এমন দেশে যাব যেই দেশের মধ্যে, যেই দেশ থেকে ফেরার কোনো চান্স নেই, বিনা পাসপোর্টে বিনা ভিসায় ওই দেশে যেতে।
ভাই মহতরম দোস্ত বুজুর্গ, একবারও চিন্তা হয় না যে এমন নবী, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, ওই নবীর উম্মত, তাও আবার সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। আল্লাহর কালাম, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ, তোমাদেরকে বানানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য তোমাকে বানানো হয়েছে। এবার মানুষের মঙ্গলের জন্য আমাকে বানানো হয়েছে, আমি নিজের মঙ্গলে নিজে করতে পারছি না, তাহলে মানুষের মঙ্গলটা আমি কি করে করব? মঙ্গলটা কোন সময় হবে? যখন তা'মুরুনা বিল মা'রুফ, আমি যখন মানুষকে ভালো কাজের দাওয়াত করব, মানুষকে যখন ভালো কাজের আহ্বান করব, তখনই আমি উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, সব থেকে ভালো মানুষ এবং ভালো উম্মত হিসাবে আমি গণ্য হব। ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং বাজে কাজ, খারাপ কাজ থেকে যখন আমি মানুষকে বিরত রাখব, নিজেও খারাপ কাজ করব না, নিজেও বাজে কাজ করব না, মানুষকেও করতে দেব না। যদি আমি দেখতে পাচ্ছি কোনো মানুষ খারাপ কাজ করছে, আমার শক্তি থাকলে আমার শক্তি প্রয়োগ করে হলেও সেই খারাপ কাজটা থেকে বিরত রাখবো। যদি শক্তি না থাকে তাহলে জবানের দ্বারা তাকে বলবো যে না, এটা করা যাবে না, এটা ঠিক নয়, এটা আমাদের শরীয়ত সম্মত নয়, শরীয়ত এই হুকুম আদেশ দেয় না। যদি আমার জবানেও ওই ক্ষমতা না থাকে, তখন কি করতে হবে? ওই জায়গা থেকে আমাকে যেতে হবে আর তাদের জন্য হিদায়াতের দোয়া করতে হবে, আর ওই খারাপ কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আমরা করি? এই তিনটের মধ্য থেকে আমরা কোনটা করি? কোনো একটা করি? আমরা কিছুই করি না। আমরা যদি কেউ গ্রামের মধ্যে মুসলমানের ছেলে বক্স বাজাচ্ছে ওপেন, গ্রামের মধ্যে অসুস্থ মানুষও থাকতে পারে, আছে না? গ্রামের মধ্যে এমনও ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করছে, করে না? প্রত্যেক ঘরে ঘরে করছে। গ্রামের মধ্যে এমনও আল্লাহওয়ালা মানুষ আছে যারা ইবাদত বন্দেগী করছে। আমি ওপেন বক্স বাজাচ্ছি, কারা বাজায়? আমার ছেলে, আমার নাতি, আমার জামাই, আমার ভাইপো, আমার ভাগনা, এরাই তো বাজায়। আমি গিয়ে বলি তাদেরকে যে না, এটা করো না, আমরা মুসলমান, এটা আমাদেরকে শরীয়ত সম্মত নয়, এটা শরীয়ত ইজাজত দেয় না। কখনো আমরা বলেছি? আমরা উল্টো কি করি? আরো চাঁদা দেই, আমরা নে আরো ভালো একটা নিয়ে আসবি। গত বছর যা হয়েছিল, এই বছর ভালো বক্স চাই, কিন্তু এই বছর বক্সের কানেকশন কিন্তু ভালো চাই। আগে দরকার পড়লে আরো 2-4 টাকা ভালো করে চাঁদা তুলে নাও, বলি কি বলি না? আল্লাহ রসুলের হাদিস। আমি এই যে টাকা, আমার পরিশ্রমের টাকা, আমার কষ্টের টাকা, মেহনতের টাকা, আমার হালাল টাকা, আমি হারাম রাস্তায় ব্যয় করলাম, ব্যয় করে এই যে হারাম রাস্তায় ব্যয় করলাম বলে আমি এই টাকাটা নিয়ে আমি জাহান্নামটাকে কিনে নিলাম, বলি না? আমরা কিছু মনে করি? ও অমুকের ছেলে অমুক জায়গায় বাজাচ্ছে, অমুক গ্রামে বাজছে, আমার গ্রামে বাজলে তা কি? এই যে আসছে সামনে জানুয়ারিতে মনে হয় সবাই ফেরেশতা হয়ে যায় না? সবাই মনে হয় ঘর থেকে কেউ বার হয় না জানুয়ারিতে। সবাই মনে হয় ঘরে থাকে, সব ছেলেগুলো, ঘর থেকে মনে হয় কেউ বার হয় না। অন্যান্য জায়গায় তো একদম ডিজে জেবিএল কত কিছু বক্স নেয় গাড়ির মধ্যে। এত বড় বড় ওষার গাড়ির চারোদিকে দেখছেন না কত বড় বক্স, চারোদিকে বক্স লাগিয়ে নিল, আবার বক্সে হয় না, আবার চারোদিকে বক্সের ফাঁকাফাঁকি আবার মাইক ঢুকে দিচ্ছে। বক্সের ওজনে গাড়ি মনে হয় নিজে উল্টে পড়ে যাবে। গাড়ি যদি 1 টন মাল যদি নেওয়ার ক্ষমতা থাকে, সেখানে আমি 2 টন মাল ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি সেই জায়গার মধ্যে আবার জেনারেটর ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে বাস ধুমধাম করে জানুয়ারি পালন করছি। আল্লাহ রসুলের হাদিস শুনে রাখেন, যার যার ছেলে, যার যার নাতি, যার যার ভাগনা ভাগ্নি এই সমস্ত 1 জানুয়ারি বা এই বাজে কাজের সঙ্গে জড়িত হয়ে থাকে, আল্লাহ রসুলের হাদিস,
তুমি ওই জায়গার মধ্যে যে টাকাটা ব্যয় করলে, ওই টাকাটা যে তুমি দিলে, ওই টাকাটা দিয়ে তুমি জাহান্নামের আগুন কিনে তুমি তোমার পেটে ঢুকিয়ে দিলে, বলি না। এই জন্য ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না বলেন তো? বাসি কি বাসি না? আজকে পুরো দুনিয়া একটাই ট্রেন্ডিং চলছে বর্তমান। মোবাইল খুললেই দেখবেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরো ট্রেন্ডিং বনে গিয়েছে আমাদের নবীর নামে। পুরো দুনিয়ার মধ্যে পুরো দুনিয়া ট্রেন্ডিং হয়ে গেছে নবীর নামে, পুরো দুনিয়া কাঁপছে বর্তমান। শুধু কোন এক জায়গার মধ্যে এই পোস্টার লাগানোর কারণে শুধু অ্যারেস্ট করেছিল বলে আজকে পুরো দুনিয়া আমার নবীর নামে, পুরো দুনিয়া থরথর করে কাঁপছে। পুরো দুনিয়ার বড় বড় ইহুদিগুলো, ইসলামের দুশ্মনগুলো কাঁপাকাঁপি করছে আজকে ভয়ে। আর আমরা ওই নবীকে ভালোবাসি, আমরা ওই নবীকে ভালোবাসি বলে দাবি করি, কিন্তু ওই নবীর মহব্বত আমার অন্তরে আছে? বলেন, প্রকৃত মহব্বত অন্তরে আছে? আমাদের অন্তরে নাই। যদি থাকতো, নবীর সুন্নত যেটা প্রকাশ্য সুন্নত, সেটা হচ্ছে দাড়ি। এই দাড়িটা হচ্ছে নবীর প্রকাশ্য সুন্নত। আমি নবীর অন্যান্য সুন্নত যেগুলো গোপনীয় সুন্নত, ওগুলো মানি কি মানি না ওইটা লোকে জানে না, ওইটা আল্লাহ জানে আর আমি জানি। কিন্তু এটা হচ্ছে প্রকাশ্য সুন্নত, এটা হচ্ছে প্রকাশ্য সুন্নত, এটা হচ্ছে প্রকাশ্য সুন্নত। এগুলো কি প্রকাশ্য সুন্নত একটা, এগুলো সবাই দেখে, সবার নজরে পড়ে। এই প্রকাশ্য সুন্নত আমরা কয়জন ফলো? শুধু মুখে নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দেব, নবীর জন্য প্রাণ দেব, এটা মুখে শুধু বললে হয় না, অন্তরের মধ্যে থাকতে হয়। আসল মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। আর অন্তরের মধ্যে যদি ওই মহব্বত থাকে, তাহলে এই যে প্রকাশ্যে যেগুলো সুন্নত, এগুলো অটোমেটিক এসে যাবে আমার মধ্যে। আমরা শুধু মুখে বলি। আচ্ছা বলেন তো, নবীকে নিয়ে গালাগালি করলো, আমাদের কারো মনের মধ্যে কোনো কষ্ট হয়েছে? অমুক জায়গায় গালাগালি করেছে, অমুক জায়গার পুলিশ আছে তো, প্রশাসন আছে তো, তারা দেখে নিবে, তারা দেখে নিবে। আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি আমি কি করব? আমি লাফালাফি করলে কিছু করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। এটা আমিও জানি, আপনিও জানেন, আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু এইটা আমি আপনি কিছু বলবো, এর মানে এটা আমার ভেতরে, আমার অন্তরের মধ্যে নবীর প্রতি মহব্বত আছে বলে, এই মহব্বতের টানে, নবীকে গালি দিয়েছে বলে এই মহব্বতের টানে আমি সহ্য করতে পারি নাই, আমি প্রতিবাদ করেছি। এটা মহব্বতের টানে হবে। আসল মহব্বত তো আমার আপনার অন্তরে নেই। এই জন্য একটা কথা মনে রাখবেন, আমার নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। আর উম্মত কারা? আমরা কারা? নবীর উম্মত তো। আমরা নবীর উম্মত নই? নবীর উম্মত। তাও আবার আমাদের সম্মান একবার দেখেন, আমাদের সম্মান কত। সারা দুনিয়ার মধ্যে বর্তমান প্রায় 4000-এরও বেশি ধর্ম আছে। সারা দুনিয়ার মধ্যে প্রায় 4000-এরও বেশি ধর্ম আছে। এই 4000-এরও বেশি ধর্মের কিতাবও আছে, নেই? আবার প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা ঈশ্বরও আছে, নেই? আলাদা আলাদা নাম নিয়ে নিয়ে ডাকে। আবার প্রত্যেকটা ধর্মের কিতাবও আছে, হয় নিজে লেখা কিতাব হোক বা আসমানি কিতাব হোক। আসমানি কিতাব তো 4টে, নিজে লেখা কিতাব হোক বা তাদের ধর্মীয় পূর্বপুরুষ যারা জ্ঞানী মানুষ, তারা যে কিতাব লিখে গিয়েছিলেন ওই কিতাব হোক, আছে। এবার চিন্তা করেন, সব ধর্মের মধ্য থেকে উৎকৃষ্ট ধর্ম, দামি ধর্ম কোন ধর্মটা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোন ধর্মের কিতাবের মধ্যে তাদের ধর্মের নাম নাই, বানানো নাম, এটা তারা বানিয়েছে। যেমন হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মটা একটা নদী আছে,
আরববাসীরা যখন মক্কা ইন্ডিয়া যখন আসতো হিন্দুস্তানে ব্যবসার উদ্দেশ্যে, যখন আসতো, একটা নদী আসে, যে নদীটা হচ্ছে সিন্ধু নদী। ওই সিন্ধু নদী পার করে তাকে হিন্দুস্তানে আসতে হতো। আর আরববাসীরা ওই সিন্ধু নামটা উচ্চারণ করতে পারতো না। তাদের ভাষা আরবি ভাষাভাষী মানুষ, ওইটা উচ্চারণ করতে পারতো না। ওরা সিন্ধুর জায়গায় বলে দিতে হিন্দু। এই যে হিন্দু 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 বলতে বলতে এই হিন্দুস্তানের উৎপত্তি। এই হিন্দু হিন্দু বলতে বলতে আজকে এই হিন্দুরা জন্ম। এর আগেও ছিল, ওটা ইহুদি নামে ছিল, যে ইহুদি এখনো আছে, কিন্তু তাদের আমাদের মধ্যে ভাগ নাই। 4টে মাযহাব রয়েছে, 4 মাযহাবে হানাফি মাযহাবে সব লোক কি এক, হাজার হাজার ফিরকা রয়েছে। তো ওদের মধ্যেও শত শত দল আছে, শত শত লাইন আছে, ভাগ আছে। তো ওর মধ্যে এই সনাতন নামটা দেওয়ার পরে আস্তে আস্তে ওদের মধ্য থেকেও ভাগ ভাগ হয়ে গিয়েছে। কিন্তু ওদের ধর্মের কিতাবের মধ্যে কিন্তু হিন্দু শব্দ নাই, বানানো ওদের। কিন্তু আমাদের ধর্মের কিতাবের মধ্যে আসে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে, আমি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় যে ধর্মটা, পছন্দ যে ধর্মটা, আমি আল্লাহর মনোনীত যে ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে, তিনি হচ্ছেন সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা, তিনি সব কিছুকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই আসমান আর এই জমিন, আসমান আর জমিনের মধ্যবর্তী এই ফাঁকা জায়গার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। এর মধ্যে কি কি রয়েছে? 7টা মজবুত মজবুত আসমান রয়েছে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাথার উপরে আমি আল্লাহ তাআলা মজবুত মজবুত করে 7টা আসমান আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এমন ভাবে তিনি তৈরি করেছেন যে আসমানের মধ্যে কোনো ফাটল পাবেন না, যে আসমানের মধ্যে কোনো ছিঁড়ার দাগ পাবেন না। আবার ওই আসমানগুলোকে যে আল্লাহ টিকিয়ে রেখেছেন, ওই আসমানগুলোর টিকিয়ে রাখার জন্য কোনো খুঁটির ব্যবহার করেন নাই। করেছেন? কোন জায়গায় দেখেছেন যে 1000টা নারকেল গাছ জোড়া দিয়ে ঠেক দিয়ে রয়েছেন? আছে কোথাও দেখেছেন? নেই। এই সামান্য একটা ঘর, এই ঘরটা, এই ছাদটাকে টিকিয়ে রাখার জন্য কতগুলো প্লারের ব্যবস্থা করেছে, আছে কিনা? কতগুলো খুঁটি রয়েছে। এই সামান্য 4 কোণে একটা ঘরকে টিকিয়ে রাখার জন্য কতগুলো খুঁটির ব্যবহার করা হয়েছে। এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল যা আল্লাহ তাআলা রেখেছেন, পুরো আসমান সামা যে বানিয়েছেন, এত বিশাল যে আসমানকে টিকিয়ে রাখার জন্য কোনো একটা খুঁটি কোথাও দেখতে পাবেন না। এটা আল্লাহ তাআলা তার কুদরতে তিনি টিকিয়ে রেখেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। এই আসমান আর এই জমিন, আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছুকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকি। ওই আল্লাহকে বিভিন্ন জনে বিভিন্ন নামে ডাকে। কেউ আল্লাহ বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, কেউ ভগবান বলে, কেউ প্রভু বলে, বিভিন্ন জনে বিভিন্ন নামে ডাকে। কিন্তু সৃষ্টিকর্তা একজন, এটা আমরাও মানি, ওরাও মানে, সবাই মানে। ওরা যে পূজা করে, দেব দেবীর যে পূজা করে,
তারা কি ভগবান? যে দেবদেবীগুলোর পুজো করে তারা কি ভগবান? না, তারা ভগবান নয়। তারা হচ্ছে আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ, তবে অসাধারণ মানুষ। তাদের মধ্যে অনেক জ্ঞান ছিল, তাদের মধ্যে অনেক প্রতিভা ছিল তাদের মধ্যে, এই জন্য তাদের আজকে ভক্তি করে। আর হিন্দুদের একটা কালচার আছে, একটা স্বভাব আছে, আপনি যদি একটু ভালো কাজ করেন আপনাকে তারা ভগবান বানিয়ে দেবে, তাই না? ভগবান বানিয়ে দেবে। এই আমাদের আসামে কিছুদিন আগে 19 তারিখ, সেপ্টেম্বরের 19 তারিখে একজন মারা গেল, জুবিন গার্গ বলে। এখন তো তারা তাকে ভগবান বানিয়ে দিয়েছে। তার স্ত্রী, সে বলছে যে আমার ঘরের মধ্যে ভগবান ছিল, আমার ঘরের মধ্যে ভগবান ছিল, আর আমি তাকে চিনতে পারি না। তার স্ত্রী বলছে। আর তার ভাস্কর্য বিভিন্ন জায়গায় আসামের বানাচ্ছে, শুধু আসাম নয়, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বানাচ্ছে, অন্য দেশের মধ্যেও বানাচ্ছে তার ভাস্কর্য, তার ছবি, তার মূর্তি বানাচ্ছে, বানিয়ে বানিয়ে পূজা করছে, যেটা ইসলামে একদম নিষিদ্ধ, হারাম। ভাস্কর্য বানানো কি হারাম, নিষেধ, মূর্তি। তো তাদের মধ্যে এই কালচারটা রয়েছে, আমাদের মধ্যে আছে। আপনার জ্ঞান লাগবে, আপনার শিক্ষা দরকার, শিক্ষার জন্য তার এক দেবীর কাছে যায়, খাদ্যের জন্য আরেক দেবীর কাছে যায়, আবার খেতে ফসল যাতে ভালো হয় আরেক দেবীর কাছে যায়, পানি যাতে আসে আরেক দেবীর কাছে যায়, বিভিন্ন আয় উন্নতির জন্য বিভিন্ন দেব দেবীর কাছে চলে যায়, গিয়ে তাদের কাছে চায়। আর আমাদের যা কিছু দরকার আমরা কাকে বলি? এক আল্লাহকে আমরা বলি। আমার যা লাগবে আমি এক আল্লাহকে বলি, কারণ ওরা যাকে বলবে দেনেওয়ালা মালিক তো একজন, এটা মনে মনে বিশ্বাস আমরাও করি, ওরাও করে, কিন্তু ওদের ওইটা একটা ধর্ম, ওইটা একটা বিশ্বাস। তবে এটা আমাদের মনে রাখতে হবে, কোনো দেবীকে নিয়ে আমাদের গালি দেওয়া হারাম, আমাদের নবী হারাম করেছেন, নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেছেন তোমরা কোনো দেবদেবীকে গালি দিও না, কারণ ওইটা তাদের বিশ্বাস। যদি তুমি গালি দাও তাহলে তাদের অন্তরের মধ্যে আঘাত করা হবে। আর যারা মানুষের অন্তরের মধ্যে আঘাত করে, সে হোক মুসলিম চাই অমুসলিম হোক, যদি মানুষের মনের মধ্যে আঘাত করে তাহলে সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতে নয়। ভেবেছেন ইসলাম মানুষকে কি শিক্ষা দেয়? আজকে যারা ইসলামকে কট্টরপন্থী বলছে, ইসলামকে যারা মৌলবাদী বলছে, ইসলামকে যারা জিহাদি বলছে, মানে খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজগুলো ইসলামের ওপর ব্যবহার করছে, তারা আমার নবীর জীবনী যদি পড়ে না, তাহলে তারা মুসলমান হতে বাধ্য হয়ে যাবে। বিশ্বের যত বড় বড় লেখক, বিশ্বের যত বড় বড় সাহিত্যিক আমার নবীকে নিয়ে যারা, আমার নবীর জীবনী নিয়ে যারা চর্চা করেছে, তারা সবাই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরার জন্য একটা পেয়ে গেলাম, আমরা আল্লাহকে পেয়েছি, এক আল্লাহকে আমরা পেয়েছি, এই দিক থেকে আমরা কি, আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি, এক আল্লাহকে আমরা পেয়ে গেছি। দ্বিতীয়ত, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে আমরা পেয়েছি, যেই ধর্মের নাম, অন্যান্য ধর্মের নাম তাদের কিতাবে নাই, কিন্তু ইসলাম আমাদের ধর্ম, আমাদের ধর্মের নাম আমাদের ধর্মের কিতাবের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। আবার ধর্মের দিক থেকে শ্রেষ্ঠ হলাম, আল্লাহ পেয়েছি শ্রেষ্ঠ, আল্লাহ পেয়েছি শ্রেষ্ঠ, আল্লাহ ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম। এবার কিতাব পেয়েছি সর্বশ্রেষ্ঠ কিতাব, একবার জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের কিতাবের নাম কি? কোরআন, কোরআনুল কারীম। এই কোরআনের কম বেশি প্রায় 41টা নাম আছে, 41টা নাম। আমরা কটা নাম জানি? কোরআন, কোরআনুল কারীম, কোরআন মাজিদ, শিফা, হুদা, মুত্তাকিন, বহু এরকম কয়েকটা নাম আমরা জানি, কিন্তু 41টা নাম আছে কোরআনে। কিতাব পেলাম সর্বশ্রেষ্ঠ, তিন দিক থেকে আমরা ভাগ্যবান হলাম, আল্লাহ, ইসলাম, কিতাব।
এবং এই কিতাব যে মহামানবের ওপর নাজিল হলো তিনি হচ্ছেন বিশ্ব মানবতার শান্তির দূত, যিনি হচ্ছেন সমগ্র জাহানের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছিলেন মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। নবী পেলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ, ধর্ম পেলাম শ্রেষ্ঠ, রব পেলাম শ্রেষ্ঠ, চারদিক থেকে আমরা কি শ্রেষ্ঠ। এবার উম্মত, উম্মত আমরা কি কম দামি না বেশি দামি? এই উম্মতের কথা আল্লাহ পাক স্বয়ং কোরআনের মধ্যে বলছেন, একটু আগে বললাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত, ভালো উম্মত। এবার এই ভালো উম্মতের মধ্যে আমাকে দেখতে হবে যে আমি ওই ভালো উম্মতের মধ্যে আছি কিনা। নবীর উম্মত জন্মগতভাবে আমরা সবাই মুসলমান, মুসলমান মানে নবীর উম্মত, কিন্তু কোরআনে যে বলেছে ওই হিসাবে আমি নবীর উম্মতের মধ্যে আছি কিনা এটা আমাকে দেখতে হবে। কিভাবে দেখব? উখরিজাত লিন-নাস, তোমাকে মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। কিভাবে কল্যাণ করবে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। এবার বলেন, দেখছি খারাপ করছে, চলে গেলাম, মানা করেছি? খারাপ করছে দেখতে পাচ্ছি, আমি তাকে দাওয়াত দিয়েছি যে এটা করো না, এটা করা যায় না, সৎ কাজের আদেশ আমি করেছি। অতানহাউনা আনিল মুনকার, খারাপ থেকে তাকে দূরে সরানোর চেষ্টা আমি করেছি, করি না, এটা করা যায় না, এগুলো করো না, ঠিক নয়, চলে গেলাম। তাকে বাধা দিয়েছি যে না এগুলো করো না, কোনো কিছুই বলি না। তাহলে কোরআনের ভাষা অনুযায়ী আমরা কিন্তু শ্রেষ্ঠ হতে পারলাম না, শ্রেষ্ঠ হতে পারি নাই। শ্রেষ্ঠ হতে গেলে কোরআনকে ঠিকভাবে মানতে হবে। আর শ্রেষ্ঠ হওয়ার 5টা বড় বড় কারণ, এই কারণগুলো আমার মধ্যে থাকতে হবে। কি কারণ? 1 নাম্বার কারণ আল্লাহ রসুলের হাদিস, বুখারী শরীফ, বুখারী শরীফের 8 নাম্বার হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইসলামের খুঁটি, ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। কয়টা? 5টা। ইসলামের খুঁটি 5টা। 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে, কালিমা পড়ে নিয়ে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসতে হবে। এবার আমরা সবাই তো জন্মগতভাবে মুসলমান, কিন্তু কোরআন অনুযায়ী যদি দেখি মুসলমানের ঘরে জন্ম হলেই শুধু মুসলমান হওয়া যায় না। যায়? যায় না। মুসলমানের ঘরে জন্ম হয়েছি, নাম আব্দুর রহমান রেখেছি, নাম আব্দুল সত্তার রেখেছি, আব্দুল গফুর রেখেছি, আল্লাহর নামের সঙ্গে নাম মিলিয়ে মিলিয়ে রেখেছি, সে কি বড় মুসলমান? না। কোরআনের ভাষা অনুযায়ী দেখতে হলে শুধু নামে মুসলমান হলেই সে মুসলমান নয়, আসল মুসলমান হতে হবে কাজে মুসলমান। এবার আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন যে আমি নামে মুসলমান না আমি কাজের মুসলমান। সমাজের মধ্যে নামে মুসলমান বেশি পাওয়া যায় না কাজে মুসলমান বেশি পাওয়া যায়? কোনটা বেশি পাওয়া যায়? নামে মুসলমান। আমার বাপ মুসলমান ছিল, মানে জন্মগতভাবে, কারণ বাপের কাজে মুসলমান ছিল কি ছিল না আল্লাহ আল্লাহ, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু মুসলমানের আল্লাহ নাম আছে, মুসলমানের ঘরে জন্ম হয়েছে বলে বাপও মুসলমান আমিও মুসলমান। একটা কাজে মুসলমান হোক চাই না হোক, সমাজের মধ্যে বেশিরভাগ ঘরের মধ্যে নামী মুসলমানে আমরা বেশি আছি। আসল আমাদের হতে হবে কাজে মুসলমান, কাজে মুসলমান হতে হবে। ঈমান নিয়ে আসলাম, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
ঈমান নিয়ে আসলাম এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, কোনো উপাস্য নাই। একমাত্র ইবাদত আল্লাহ পাকের করতে হবে। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আছে? আমরা কলেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এটা হচ্ছে জবানি একটা তর্জমা, কিন্তু আসল তর্জমা হচ্ছে, কলেমার আসল তর্জমা হচ্ছে, আসল মিনিং হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, এর মানে হবে আমি আমার পুরো দেহটাকে, আমি আমার পুরো শরীরটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম, বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আসল অর্থ। আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম মানে কি? আমি বারবার বলে থাকি একটা কথা, একটা গাড়ি, রিমোটওয়ালা গাড়ি, ওই রিমোটটা আমার হাতে আছে, আমি যেরকম ভাবে রিমোটটাকে ঘুরাবো গাড়ি সেদিক সেরকম ভাবে ঘুরবে। আমরা হচ্ছি ওই গাড়ি, আমরা হচ্ছি শুধু সেই গাড়িটা। আর রিমোট হচ্ছে কোরআন, রিমোট হচ্ছে হাদিস, রিমোট হচ্ছে আল্লাহ, রিমোট হচ্ছে আল্লাহর রাসূল। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআন যেভাবে বলবে সেভাবে আমাকে চলতে হবে। কোরআন বলেছে ডানে যাও, ডানে হচ্ছে জান্নাতের রাস্তা, ডানে গেলে ডানে যদি যাও তাহলে আবু বকর হবা, বামে যদি যাও বামে হচ্ছে জাহান্নামের রাস্তা, বামে যদি যাও বামে হচ্ছে শয়তানের রাস্তা। ডানে গেলে আবু বকর হবা, বামে গেলে আবু জেহেল হবা। এবার তুমি কি হবে? আপনি বলেন, আপনি কি হবেন? আবু বকর হতে চান না আবু জেহেল হতে চান? যদি আবু বকর হতে চায় তাহলে ডানপন্থী হতে হবে, বামপন্থী হওয়া যাবে না। আর ডানপন্থী যদি আমি হই তাহলে কোরআনকে মানতে হবে, কারণ কোরআন হচ্ছে রিমোট। কোরআন রিমোট। গাড়িকে আমি ডান দিকে ঘোরাচ্ছি, গাড়ি চলছে না, এটকে গিয়েছে, একটু যাচ্ছে আবার এটকে যাচ্ছে, গাড়িটা খারাপ হতে ধরেছে, খারাপ হতে ধরেছে। তখন আমরা রাগের মাথায় কি করি? ধুর তোর গাড়ি, আসার মানে ভেঙেও ফেলি। আমি যদি আল্লাহ ডানে যেতে বলেছে, আমি যদি বামে যাই, আল্লাহ বারবার ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটা কিভাবে দেয়? আমি যখন ছোট ছিলাম, আমার কি মুখে দাঁত ছিল? ছিল? ছিল না। একটু যখন বড় হয়েছি আমার মুখে দাঁত এসছে। এটা কি? আল্লাহর তরফ থেকে নোটিশ, চিঠি, ওয়ার্নিং তিনি আমাকে দিচ্ছে। আমি যখন দুনিয়ার মধ্যে এসছি, আমার মুখ ছিল, জিহ্বাও ছিল, কিন্তু বাক শক্তি ছিল না। ছিল? কথা বলতে পারে বাচ্চারা? পারে না। কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়ে যাচ্ছে তখন কালেমা শিখছে, কথা বলা শিখছে। এটা কি? নোটিশ আল্লাহর তরফ থেকে, চিঠি। এটা চিঠি। এক বান্দা আল্লাহ পাককে জিজ্ঞেস করেছিল, আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যখন আমার মৃত্যু দিবা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার আগে আগে তুমি আমাকে কিছু নোটিশ পাঠিও, কিছু বার্তা পাঠিয়ে দিও যে তোমার আর কিছুদিন পরে ইন্তেকাল হবে, মওত হবে, তুমি দুনিয়া থেকে চলে আসবে। এই বার্তা আমাকে পাঠিয়ে দিও। আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। হওয়ার পরে ওই বান্দা একদিন হঠাৎ করে আচানক করে মৃত্যু হয়ে গেল। এবার বান্দার সঙ্গে আল্লাহর কথা হচ্ছে। বান্দা আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি না বলেছিলাম আমার মৃত্যুর আগে আগে আমাকে কিছু নোটিশ পাঠিয়ে দিও। আল্লাহ এবার বলছেন ওই বান্দাকে যে, বান্দা তাহলে শোনো, তোমাকে কি কি নোটিশ আমি দিয়েছিলাম। বান্দা বলো, তুমি যখন ছোট ছিলে, তোমার মায়ের পেট থেকে যখন তুমি দুনিয়ার মধ্যে এসেছিলে, এসে সঙ্গে সঙ্গে টোয়া টোয়া করে কান্না করছিলে। তুমি একা কান্না করেছিলে, আর তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে সবাই আনন্দ খুশি, সবাই হাসি ঠাট্টা, আমার নাতি এসছে, আমার পুতা আসছে, আমার ভাগনা এসছে, আমার ভাগ্নি এসছে, আমার ভাইজি আমার ভাইপো এসছে, কত খুশি সবাই। মা বাবা খুশি, দাদা দাদি নানা নানি, আত্মীয় স্বজন সবাই খুশিতে আত্মহারা। নতুন মেহমান দুনিয়ার মধ্যে এসছে, কিন্তু তুমি বান্দা, তুমি শুধু একাই টোয়া টোয়া করে কান্না করছিলে।
এই জন্য কবি একটা কথা বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আমি যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম আমি একাই কান্না করছিলাম, আর দুনিয়ার সবাই হেসেছিল, দুনিয়ার সবাই আনন্দ করছিল। দুনিয়ার সবাই বলতে আমার আত্মীয় স্বজন সবাই আনন্দ করছিল। আমি এলাম, আসার পরে আমার জবানে দাঁত ছিল না, আল্লাহ পাক আমার মুখের মধ্যে দাঁত দিয়ে দিলেন। এবার দাঁত দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি হাড্ডি চিবোতে পারতাম? পারি নাই। নরম নরম মাংস, ভাত এগুলো খেয়েছি। খাওয়ার পরে আস্তে আস্তে যখন বড় হচ্ছি, আমার মুখের ভেতরে জবান ছিল, জিহ্বা ছিল, কিন্তু আমার বাক শক্তি, কথা বলার শক্তি ছিল না। আল্লাহ তাআলা আমাকে আস্তে আস্তে কথা বলার শক্তি দিয়েছে। আল্লাহ ওই বান্দাকে বলছেন যে এটা তোমার তৃতীয় একটা নোটিশ, একটা চিঠি আমি তোমাকে দিয়েছি। এরপরে বান্দা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট থাকাতে সে হাঁটতে পারে না। পারে? বাচ্চারা হাঁটতে পারে? পারে না। এবার আস্তে আস্তে সে যখন বড় হয়, বড় হওয়ার পরে সাথে সাথে সে আস্তে আস্তে হাঁটাও শিখে যায়। এটা হচ্ছে